নমস্কার, নমস্কার, নমস্কার। আজ নারদীয় পুরাণ থেকে ভদ্রশীলের কাহিনী। তিনি পুত্রকে জিজ্ঞেস করলেন, বলো বৎস, পূর্বজন্মে তুমি কে ছিলে? ভদ্রশীল বলল, পূর্বজন্মে আমি চন্দ্রবংশে জন্মগ্রহণ করেছিলাম। আমার নাম ছিল বর্ষকীর্তি। আমি ছিলাম শশাগড়া পৃথিবীর রাজা। 1,00,000 বছর রাজত্বকালে আমি বহু ধর্ম অধর্ম করেছি। সেই পাপ কাজের ফলে আমার সব পুণ্য ক্ষয় হয়ে গেল। ক্রমে ক্রমে বেদ মার্গ ত্যাগ করে সকল যজ্ঞ নষ্ট করলাম। প্রজারাও আমার দুষ্কর্ম থেকে পাপ কাজে মেতে উঠল। একদিন বহু সৈন্য সঙ্গে নিয়ে আমি বনে যাই মৃগয়ার জন্য। মানে ঘুরতে ঘুরতে আমি সৈন্যদের কাছ থেকে বহু দূরে চলে যাই। আমি যখন ক্ষুধা ও তৃষ্ণায় কাতর হয়ে পড়েছিলাম, ঘুরতে ঘুরতে নর্মদা নদীর তীরে ক্লান্ত একটি গাছের ছায়ায় বসে পড়লাম। তারপর ক্রমশ অন্ধকার ঘনীভূত হয়ে এলো। সেই অরণ্যে রাত গভীর হলো। হঠাৎ এক আশ্চর্য দৃশ্য দেখা গেল। একাদশী ব্রত পালন করার অনেক অনেক লোক এসে সেখানে উপস্থিত হলো এবং তারা সবাই সারা রাত জেগে রইল। আমিও তাদের সঙ্গে জেগে রইলাম। সারাদিন পরিশ্রমের ফলে ক্লান্ত হয়ে পড়লাম। সারাদিন কোনো আহার না জোটার ফলে ক্ষুধায় কাতর হয়ে সারা রাত জেগে কাটালাম। ফলে অতি দুর্বলতার কারণে আমি প্রাণবায়ু নির্গত হয়ে গেল, মানে আমি মারা গেলাম। হে পিতে, এর পরের এক আশ্চর্য ঘটনা বলি শোন। আচ্ছা, আমার এই গল্প কাহিনী আপনাদের যদি ভালো লাগে, আপনারা আমাকে সাবস্ক্রাইব করবেন, আমার সঙ্গে থাকবেন, আমাকে লাইক করবেন এবং শেয়ার করবেন। তারপরের ঘটনা আমি বলছি। তারপর পিতাকে বলছে, এক আশ্চর্য ঘটনা বলি শোন। তারপর এক বিশাল দাঁতওয়ালা যমদূতেরা এসে ভীষণ কাঁটাযুক্ত পথে আমাকে অনেক কষ্টে নিয়ে চলল যমপুরীতে। চিত্রগুপ্ত তার খাতা খুলে আমাকে আমার পাপ পুণ্যের হিসাব দেখালেন। চিত্রগুপ্ত বললেন, ভদ্রশীল অনেক পাপ কর্ম করে সে মহাপাপী হয়েছিল, কিন্তু একাদশী তিথিতে অনাহারে অনিদ্রায় থাকার ফলে এবং বিশেষ করে নর্মদা নদীর তীরে মৃত্যুর কারণে ভদ্রশীলের সমস্ত পাপ ক্ষয় হয়ে গেছে। চিত্রগুপ্তের কথা শুনে যমরাজ আমাকে প্রণাম জানিয়ে দূত দিয়ে বলল, পৃথিবীর যারা ধার্মিক হবে, যারা একাদশী ব্রত করবে, আমার এখানে তাদেরকে আনবে না। শ্রীহরির চরণতলে তারা ঠাঁই পাবেনি। শ্রীহরির শরণ নেবার জন্য যারা শিক্ষা দেন তারাও শুদ্ধ চিত্ত, তাদের উপর আমার কোনো অধিকারই নেই। যারা গুরু সেবা করেন, যারা ধর্ম প্রচার করেন, যারা হরি কথা শোনেন, তাদের কাছে কখনো তোমার যাবে না। যারা একাদশী ব্রত, জন্মাষ্টমী ব্রত পালন করে না, যারা অপরের নিন্দা করে, সাধুর দোষ দেখে, ব্রাহ্মণের সম্পদ হরণ করে, তাদেরকে বহু কষ্ট দিয়ে আমার কাছে নিয়ে আসবে। হে পিতা, যমরাজের এমন কথা শুনে আমি অনুতাপে দগ্ধ হলাম। তাতেই আমার সব পাপ ক্ষয় হয়ে গেল। আমার দেহটি তখন শ্রীহরির পদযুগলের মতো সুন্দর হয়ে গেল। আমার দেহ থেকে জ্যোতি বিচ্ছুরিত থাকলো। তাই দেখে যমরাজ আমাকে প্রণাম করে নানান স্তুতি করতে শুরু করলেন। যমরাজ আমাকে এইভাবে সম্মান দেখানোর জন্য যমদূতেরা অবাক হয়ে গেল। তারা যমরাজ আর আমাকে বৈকুণ্ঠে পাঠিয়ে দিল। সেখানে বহু কাল সুখে বাস করলাম। তারপর দীর্ঘকাল ইন্দ্রলোকে বাস করে শেষে আপনার পুত্র রূপে আপনার কাছে এলাম।
হরির কৃপায় আমি জাতিস্বর হলাম। পূর্বের কথা আমার সব মনে পড়ে গেল। হে পিতা, এই কারণেই আমি হরি পূজা করি এবং একাদশী ব্রতও পালন করি। পুত্রের কথা শুনে গারব ঋষি বললেন, হরিভক্ত পরায়ণ পুত্র লাভ করে আমি ধন্য, আমার বংশ পবিত্র হলো। এখানেই আমি আমার নারদীয় পুরাণের যে কাহিনী ভদ্রশীলের, সেই কাহিনী সমাপ্ত করলাম। তাহলে ভদ্রশীলের কাহিনী থেকে এটাই শিক্ষা পেলাম যে একজন পাপিষ্ঠ, একজন ব্যভিচারী, কিন্তু সে গুরু সেবা এবং নিজ ধর্ম পালন করা, হরিকথা শোনা এবং একাদশী ব্রত, জন্মাষ্টমী ব্রত প্রভৃতি পালন করলে